অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও। কী অবস্থা সবার গাইস? অনেক দিন পর নিয়ে আসলাম আজকের এই ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে মূলত দেখাতে চলেছি তোমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করো, অনেকেই ভিডিও এডিটিং সম্পর্কে বোঝো না এবং ভিডিও এডিট কীভাবে করতে হয় তোমরা অনেকে জানো না। তো তোমরা যারা ভিডিও এডিট করতে চাও, বিভিন্ন টুলস আছে ভিডিওতে কাট করা যায়, মাঝখান থেকে কীভাবে কাট করবে ফ্রেম বাই মানে এইগুলো তোমরা অনেকেই জানো না। তো তোমাদেরকে আজকে ভিডিওতে কিছু সিম্পল এবং খুবই সহজ কিছু টুলস সম্পর্কে বলবো, যে টুলস দিয়ে তোমরা ভিডিওর মাঝখান থেকে কাটতে পারবে এবং ভিডিও ফ্রেম বাই ফ্রেম বসাতে পারবে, কীভাবে অডিও সাউন্ডগুলো দিবে ভিডিওর মাঝখানে এবং সাইডেতে, মানে এগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে শেখানোর চেষ্টা করবো। তো যাই হোক গাইস, তুমি যদি তোমাদের ফোন দিয়ে নর্মালভাবে খুবই সহজে ভিডিও এডিট করতে চাও, তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে দেখো। তোমাদেরকে A to Z মোবাইল দিয়ে শেখানোর চেষ্টা করবো। আমি যতটুকু বুঝি সেতটুকুই তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো, যাতে করে তোমরা আমার মতো এরকমভাবে ভিডিওগুলো তৈরি করতে পারো, ঠিক আছে? তো যাই হোক গাইস, চ্যানেলে অনেক দিন পর ভিডিও আপলোড দিতেছি, চ্যানেল রিচ অনেক কম। তোমরা যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। সো দেখতেই পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমরা যে ভিডিও এডিট করবে সেই এডিট করার জন্য একটা অ্যাপস লাগবে। সো এই অ্যাপসটা তোমরা কোনটা থেকে ডাউনলোড করবে এবং কোন অ্যাপ দিয়ে এডিট করলে তোমাদের কাছে অনেক সুন্দর ভিডিও এডিট করতে পারবে, চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে চলেছি। আশা করি তোমরা ভিডিওর কন্টিনিউ ধৈর্য ধরে দেখার পর তোমরা আশা করি সুন্দর একটা ভিডিও এডিট করতে পারবে, ঠিক আছে? তো সর্বপ্রথম তোমার যেটা করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে। তো চলো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তারপরে এখান থেকে তোমার সার্চ দিতে হবে পাওয়ার ডিরেক্ট অ্যাপস। তো পাওয়ার ডিরেক্ট অ্যাপস সার্চ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর চলে এসে। সো এই অ্যাপসটা তোমরা ইনস্টল দিয়ে নেবে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ আমার ইনস্টল দেওয়া আছে। তো তোমরা সিম্পলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো ডাউনলোড করানোর পর তোমরা চলে যাবে পাওয়ার ডিরেক্ট অ্যাপসে। চলো আমি চলে যাচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমি পাওয়ার ডিরেক্ট অ্যাপস ওপেন করতেছি। তোমরা এরকমভাবে ইনস্টল দেওয়ার পর পাওয়ার ডিরেক্ট অ্যাপসে চলে আসবে, ঠিক আছে? তো চলে আসার পর তোমাদের সামনে এরকম একটা সিন দেখাবে। তো তোমরা সিম্পলি সর্বপ্রথম যেটা করবে সেটা হচ্ছে এই যে উপরে দেখছো প্লাস আইকন, এই প্লাস আইকনে জাস্ট একটা ক্লিক করে দিবে, ঠিক আছে? সো আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের যে গ্যালারির মধ্যে যে ভিডিওগুলো থাকবে সেই গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তুমি যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তো আমি যেহেতু এই ভিডিওটা এডিট করবো, মানে একটা গেমিং ভিডিও এডিট করবো, তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম ভিডিওটা, ওকে? তো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে ভিডিওটা চলে এসে। তো এখানে মূলত তোমার সর্বপ্রথম যেটা করতে হবে আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে এখানে যে ভিডিও ফ্রেমটা আছে সেই ফ্রেমটা তোমাদের প্রথম ঠিক করে নিতে হবে। সো এখানে মূলত দেখতে পাচ্ছ ভিডিওর উপরে এবং নিচে এই সাইডে এবং এই সাইডে এখানে কিন্তু ব্লার হয়েছে, মানে কালো হয়ে গেছে, ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এটা তুমি ইউটিউবে যখন ভিডিও প্লে করবে তোমার ওখানে মানে কালো দেখাবে, ফুল স্ক্রিন মানে ফ্রেম বাই ফ্রেম ভিডিওটা দেখাবে না। সো এটা সমাধান করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে একটা ক্লিক করবা, তারপর আমরা ব্লার স্ক্রিন করে দেবো। যে দেখতে পাচ্ছ ব্লার স্ক্রিন, এখানে ক্লিক করবো। তারপর এই যে প্লাস এখন দিয়ে এড ব্লার স্ক্রিন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে এসে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ব্লার স্ক্রিন, এই যে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু ফ্রেমেরতে শ্যুট হয়ে আছে। সো এটা আমরা বড় করে নেবো, একবারে ফ্রেম বাই ফ্রেম মিলে নিব। তো মিলে নেওয়ার জন্য জাস্ট আমরা ভিডিওর মধ্যে ক্লিক করব, মানে ভিডিওর মধ্যে টেনে ধরে এই যে হাতে জুম করে এরকমভাবে জুম করে দেবে, ঠিক আছে? জুম করে দেওয়ার পরেই মূলত তুমি মানে জুম করতেছি, দাঁড়াও 1 মিনিট। এই যে দেখতে পাচ্ছ জুম, সুন্দর জুম করে দিলাম, ঠিক আছে? যতটুকু কাইতে আছে সমস্যা নেই। তো এরকমভাবে ফ্রেম বাই ফ্রেম বসায় নিবে। তো বসানোর পর জাস্ট টিক মেরে দিবে। টিক মেরে ধরো দেখতে পাচ্ছ এখানে মানে কত সুন্দর মানে ভিডিওটা মানে ফুল স্ক্রিন হয়ে গেছে, ঠিক আছে? তো আসলে এরকমভাবে মূলত তোমরা ভিডিওটাকে মানে ফ্রেম বাই ফ্রেম নিয়ে নিবি, ঠিক আছে? তো নেওয়ার পর আমাদের যেটা করতে হবে এখন মূলত একটা ইন্ট্রো দিতে হবে, মানে ভিডিওর মানে গেম পার্ট, যে মানে ভিডিও আপলোড দেওয়ার পর মানে একটা ইন্ট্রো পার্ট দেখাবো, যেই পার্টটা মানে অসাধারণ ফাইটিং হয়েছে বা যেই ফাইটটা মজা লাগবে প্রথমে এই ভিডিওর প্রথম শুরুতে দেখাবো। তারপর মূলত আমরা ভিডিওটা শুরু করবো, ঠিক আছে? তো মানে মেন পার্ট একটু অনেক কাটিং করে ইন্ট্রো দেওয়ার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে চলো ফাইটিং একটা সিন আমরা এখান থেকে কাট করে নিই, ওকে? তো চলো আমরা এই সিনটাই কাট করে নিই। তো এই সিনটা কাট করে নেওয়ার জন্য জাস্ট আমরা এখানে তো দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমে এখান থেকে কাট করবো, ঠিক আছে? তো এখান থেকে কাট করার জন্য আমরা ভিডিওটাকে আগে কপি করে নেব। তো চলো এখান থেকে কপি করে নিলাম একটা ভিডিও, ঠিক আছে? যেহেতু আমরা কাট করবো ভিডিওটা। চলো আমি প্রথম স্ক্রিনে চলে যাই। সো দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে মূলত কাট করে মানে একটা ইন্ট্রো দিব ভিডিও শুরুতে, গেম অসাধারণ একটা ফাইটিং সিন সেটা ভিডিও শুরুতে দেখাবো। তারপর মূলত আমরা ভিডিওটা স্টার্ট করবো। তো এটা দেখার জন্য ভিডিওটা তোমার যে ফাইটিং সিন আছে সেখানে নিয়ে যাবে ভিডিওর লেয়ারটাকে টেনে। তো আমি নিয়ে গেছি, তুমি দেখতে পাচ্ছ। তারপর আমরা ভিডিওর মধ্যে একটা ক্লিক করবো, তারপরে যে দেখতে পাচ্ছ কাটিং, নিচে কাটিংয়ে ক্লিক করে দেবো। তারপর যে সামনে ভিডিওটা আছে সেটা আমরা উপর থেকে যে ডিলিট অপশন সেখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পর আমরা আবার চলে যাবো ভিডিওর প্রথম লেয়ারে। তো
তো দেখতে পাচ্ছ চলে এসে। সো এখানে আমরা কী করবো, এই যে ভিডিওটা টেনে মূলত 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ড নিয়ে যাব, ঠিক আছে। এই যে 20 সেকেন্ড নিয়ে যাবো। চলো দেখতে পাচ্ছ যে 20 সেকেন্ড নিলাম। তো 20 সেকেন্ড আমরা ফাইটিং করতেছি বা এনিমিদেরকে মেরে ফেলছি, এরকম সিন তুমি নিতে পারো। সো আমি 20 সেকেন্ড তোমাদের দেখানোর ক্ষেত্রে 20 সেকেন্ড নিতেছি তোমাদের জাস্ট দেখানোর জন্য। সো এখান থেকে ভিডিওর মধ্যে ক্লিক করবো, তারপর তোমার কাটিং, তারপরে যে পাশে ভিডিওটা আছে সেটা আমি উপর থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই 20 সেকেন্ড মূলত একটা ফাইটিং সিন দেখাবে, মানে অসাধারণ একটা অ্যানিমেশন দেখাবে ফাইটিং সিন, যাতে করে ভিডিওটা সবাই যেন দেখে কী জানি কী হয়েছে। এই জন্য ভিডিওটা দেখে এরকম তোমার আকর্ষণীয় ভিডিওর মাঝখান থেকে কেটে এরকমভাবে ভিডিও ইন্ট্রোভাবে বসাই দিবি, ঠিক আছে। তো বুঝতে পারছো আশা করি। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ভিডিওটা এডিট করবো। এডিট করার জন্য তুমি চাইলে এখানে ট্রানজ্যাকশন ইফেক্ট দিতে পারো। তো আমি যেহেতু ট্রানজ্যাকশন ইফেক্ট দেবো না, তো তুমি এখানে অসংখ্য পরিমাণ ট্রানজ্যাকশন ইফেক্ট পেয়ে যাবে, তুমি চাইলে দিতে পারো। সো আমি একটা ইফেক্টও দেবো না, কারণ আমার ট্রানজ্যাকশন ইফেক্ট এখানে লাগবে না, ঠিক আছে। তোমাদের দেখানো করতে বলতেছি ট্রানজ্যাকশন ইফেক্ট কীভাবে অ্যাড করতে হয়, বা আরও হাই লেভেলের গ্রাফিক্সের ভিডিও কীভাবে এডিট করতে হয় তোমরা যদি বলো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে ভিডিও দিয়ে দেবে, ঠিক আছে। জাস্ট আজকে তোমাদেরকে সিম্পলের মাঝে ভিডিও দেখাচ্ছি, তোমরা কীভাবে সিম্পলভাবে খুবই সহজে একটা ভিডিও এডিট করতে পারো, খুবই দ্রুত এবং তাড়াতাড়ি, ঠিক আছে। তো আমরা কি করব এখনই, মানে আমাদের যে গেম প্লে খেলছি সেটাকে মধ্যে অনেক কিছু মানে ভুল হয়ে গেছে, এই সিনগুলো আমরা কেটে নেব। সো এই সিনগুলো আমরা কীভাবে বের করবো, তো চলো ঠিক করে দেখাই, ঠিক আছে। সো তারপর আমরা প্রথমে এই যে এখান থেকে না, এখানে নাই কিছু, চলো এখান থেকেই এই যে এই জিনিসগুলো দেখে যেন কথা বলতেছি না, কথা বলার পর আমাদের সেটিংগুলো ঠিক করতে হবে, অনেক কিছু দেখাচ্ছে। তো চলো আমরা কী করবো, এই যে এখান থেকে এই জায়গাতেই চলো, এই জায়গাতে কাট করে নেব। তো ভিডিওর মধ্যে আমরা ক্লিক করবো, তারপর কাটিং, তারপর এখানে টেনে নেব। টেনার পর যে এগুলো দেখাচ্ছে এগুলো সব কেটে দেবো। এই যে আগুন দিয়ে মানে তলোয়ার ঠিক করতেছে। তো চলো আমরা এখান থেকে এতটুকু রাখবো, তারপর কাট করে দেবো। চলো এই যেটা আমি কাট করে দিলাম, ওকে। সো কাট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ কাট করে দিলাম। এই সিনটা শেষ করে আরেকটা সিন চলে আসবে। সো দেখতে পাচ্ছ, তারপর মূলত আমরা এই ভিডিওটাকে দেখবো কোন জায়গায় আবার একটু সমস্যা আছে, সেটা আবার ডিলিট করে দেবো, ঠিক আছে। মাঝ থেকে কাট করে দেবো। তো চলো আবারও দেখি ভিডিওটা টানতে থাকি, দেখা যাক কোন জায়গায় আমার ভিডিওর সমস্যা আছে, ওকে। তো চলো সামনে যেতে থাকি, প্রাণাই চলো চলো। আশা করি তোমরা সকলেই এরকমভাবে সিম্পলভাবে ভিডিও এডিট করতে পারবে। যে এখানে দেখতে পাচ্ছ গাইজ, আমাদের যে স্ক্রিনের উপর একটা মানে লোডিং হচ্ছে, তো এই সিনটাকে আমরা কেটে দেবো। সো এখানে ক্লিক করার পর নেক্সট, তারপরে যে যেখানে এই যে এখান থেকে চলো এখান থেকে একটু সামনে পিছন নিতে হবে। এই যে ফাইটিং করার পর যে এনিমেশন আসবে, তারপর এখান থেকে আমরা কাট করে দেবো, ঠিক আছে। যেহেতু এই সিনটা আমাদের দরকার নেই, যে অনেক বড় সিন, এগুলো দেখতে মানুষ বোরিং ফিল করবো, তো আমরা এটি কাট করে দেবো, ওকে। সো এখানে চলে এসেছি, তারপর এখান থেকে কাট, তুমি দেখতে পাচ্ছ ভিডিও লেয়ার ক্লিক করবো, তারপর আমরা কাট করে দেবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি, এরকমভাবে ভিডিওটা কাট করে দেবো। মাঝখানে যে জায়গায় সমস্যা থাকবে সেই জায়গা থেকে আমরা ভিডিও ইজিলি কাট করে দেবো। সো এখানে খুবই বড় একটা ভিডিও যেহেতু, আশা করি তোমরা বুঝতে পারছো, এরকমভাবে মাঝখান থেকে কাট করে মূলত ভিডিও যেই সমস্যা সেই সমস্যাটা আমরা ঠিক করে নেব, ঠিক আছে। সো ঠিক করে নেওয়ার পর এখন মূলত আমাদের ভিডিও প্রায় কমপ্লিট, ঠিক আছে। সিম্পল খুবই কমপ্লিট। তারপর যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে তুমি চাইলে ভয়েস দিতে পারবে। সো আমি যেহেতু পরে ভয়েস দিয়ে দিব, বা ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া আছে, কোনো প্যারা নেই। তুমি এরকমভাবে তো যে এখানে ভয়েস দিবা, যে এখান থেকে ভয়েস তুমি চাইলে দিতে পারবে। আর তুমি সিম্পলভাবে খুবই সহজে এরকমভাবে আশা করি ভিডিওটা তৈরি করতে পারবে, আমি যেরকমভাবে তৈরি করছি। সো আমাদের মোটামুটি প্রায় সব কিছু কমপ্লিট, তুমি চাইলে এরকমভাবে করতে পারো। সো আমরা এখন কী করবো সেটা হচ্ছে গিয়ে ভিডিওটা এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা, এই যে অপশনে ক্লিক করবা। সো এখানে আমি ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছ এখানে সেভ দেওয়ার পর ভিডিওটা আমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা আশা করি এরকমভাবে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারবে। সো আমি হাই দেওয়ার জন্য ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে না। তো যাই হোক, আশা করি তোমরা এরকমভাবে খুবই সিম্পল, খুবই সহজে একটা নর্মাল ভিডিও এডিট করতে পারবে। আর যদি উন্নত মানের ভালো ভিডিও এডিটিং শিখতে চাও, বা ভিডিও করতে চাও, বা অ্যানিমেশন কাজ শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। তাহলে অতি শীঘ্র আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।